শিক্ষা চর্চা চ্যানেলের পক্ষ থেকে আজকের নিবেদন একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস নির্ধারিত হয়েছে সেটি সম্পর্কে আলোচনা, অর্থাৎ যে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে সেই দুটো সেমিস্টারের প্রথম সেমিস্টার নিয়ে আজকে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্নপত্রের কাঠামো অনুসরণ করে গল্প, প্রবন্ধ, কবিতা, ভাষা এবং শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ নিয়ে আজকের আলোচনা। 2024 সালের একাদশ শ্রেণীর পাঠ্যসূচিকে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ভাগ করা হয়েছে। প্রথম সেমিস্টারে নির্ধারিত 40 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর রূপে যুক্ত হয়েছে। আজকে যেটা আলোচনা আছে সেমিস্টার 1 তার সিলেবাস, অর্থাৎ গল্প প্রথমে আছে পুঁই মাচা, রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে নাম্বার আসবে 8, অর্থাৎ 8টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে প্রবন্ধের নাম হচ্ছে বিড়াল, রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে থাকবে 5 নম্বরের, অর্থাৎ 5টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। তারপরে কবিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে থাকবে 7 নম্বর। আরেকটি কবিতা আছে সাম্যবাদী, রচয়িতা কাজী নজরুল ইসলাম, অর্থাৎ এই দুটো কবিতা থেকে আসবে 7 নম্বরে। তারপরে হচ্ছে আন্তর্জাতিক গল্পের নাম হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, লিখেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে পুরনো সিলেবাস ছিল সেখানে কিন্তু এই আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো ছিল। এরপরে আসছি আমরা ভারতীয় কবিতা হচ্ছে, কবিতার নাম হচ্ছে চারণ কবি, রচয়িতা ভারভারা রাও। এর অনুবাদক হচ্ছে শঙ্খ ঘোষ। এরপরে আমরা আসব ব্যাকরণের পাঠ, অর্থাৎ ভাষা থেকে আসবে যেটা পুরোনো সিলেবাসে ছিল সেটাই আছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। 2 নম্বরে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ। 3 নম্বরে হচ্ছে ভারতে প্রচলিত ভাষা পরিবার। 4 নম্বর হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। বাংলা শিল্প সাহিত্য যে বইটা আছে সেখান থেকে আবার দুটো পর্বে ভাগ করা আছে। পর্ব 1 প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, আর পর্ব 2 হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারা। সেখানে আছে প্রথমে আছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য অনুবাদ, ইসলামীয় ধারা ও শাক্ত পদাবলী। অর্থাৎ এই সব মিলিয়ে আমরা যে সিলেবাসটা দেখলাম এটা 40 নম্বরের পরীক্ষা। এবার আমরা দেখে নেব যে পুঁই মাচা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। না, এটি নেওয়া হয়েছে মূল উৎস গ্রন্থ হচ্ছে মেঘ মোল্লার। এখানে চরিত্রগুলো আছে আমরা দেখব খেন্তি, অন্নপূর্ণা, সহায় হরি। তারপরে হচ্ছে বিড়াল, বঙ্কিমচন্দ্রের রচয়িতা। এটি নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর থেকে, অর্থাৎ কমলাকান্তের দপ্তর গ্রন্থের 13 সংখ্যক রচনা। এখানে চরিত্র হচ্ছে কমলাকান্ত ও বিড়াল। কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী, 86 সংখ্যক কবিতা। তারপরে আসছে সাম্যবাদী। এটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামেরই লেখা সর্বহারা, 1926, যদিও এটি নাগল পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তারপরে আসছে আন্তর্জাতিক গল্প, যেটা আছে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো। এটি নেওয়া হয়েছে ইংরেজি অনুবাদ আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস থেকে। এটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। অনুদিত রচনার নাম হচ্ছে এ শহরে কোনো চোর নেই শীর্ষক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে বলেছিলাম যে চারণ কবি লিখেছেন ভারভারা রাও। তিনি হচ্ছেন তেলুগু ভাষায় রচয়িতা। এটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ।
তিনি এটি নিয়েছেন কোথা থেকে না, সেতু বন্ধন পত্রিকায় 15তম সংখ্যায় 2009 সালে প্রথম প্রকাশিত হয়, এখান থেকে নেওয়া আছে। এরপরে আমরা দেখে নেব যে সম্পূর্ণ সিলেবাসটাকে আমি এখানে বোর্ডে লিখেছি, সেটা আমি একে একে বোঝাচ্ছি, এবং যারা তোমরা খাতায় নোট করতে চাও তারা আমার এখান থেকে দেখে খাতায় নোট করে নেবে। প্রথমে আমরা আসছি গল্প। গল্প থেকে বলেছিলাম যে 8টি 1 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। গল্পটার নাম হচ্ছে পূর্ণাচার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। তারপরে হচ্ছে প্রবন্ধ, বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। এখান থেকে থাকবে 5টি 1 নম্বরের, অর্থাৎ সবমোট প্রবন্ধ থেকে 5 নাম্বার আসবে। তারপরে কবিতা, 2টো কবিতা আছে, 1, 2। প্রথমে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আর সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। এখান থেকে সবমোট আসবে 7 নম্বরে, অর্থাৎ 7টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। তারপরে আন্তর্জাতিক গল্প, সেটা হচ্ছে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, এবং ভারতীয় কবিতা চারণ কবি, রচয়িতা ভারভারা রাও। এই দুটো মিলিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা মিলে সবমোট 5 নম্বরের আসবে। এই দুটো মিলিয়ে একসঙ্গে 5 নম্বরে থাকবে, সবই 1 নম্বরের প্রশ্ন, তো সবমোট 5 নম্বর। তারপরে হচ্ছে ভারতীয় কবিতা বললাম। এবার আসবো ব্যাকরণের পাঠ, অর্থাৎ ভাষার পাঠ। ভাষার পাঠে আমরা দেখব প্রথমে, যেটা ওল্ড সিলেবাসেই ছিল, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। তারপরে আসছি বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ, এটাও পুরনো সিলেবাসে ছিল। তারপরে 3 নম্বরে আছে ভারতে প্রচলিত ভাষা পরিবার। 4 নম্বরে আছে বাংলা ভাষার বৈচিত্র্য। অর্থাৎ এই 4টে যে অধ্যায় আছে, এই 4টা অধ্যায় থেকে 1 নম্বর করে সবমোট 10 নম্বরের কোশ্চেন হবে। তারপরে চলে আসছে আরেকটা পাঠ, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এটার আবার 2টো পর্ব ভাগ করা আছে। প্রথম পর্বে আছে প্রাচীন বাংলা, অর্থাৎ প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। এখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদি আমরা দেখতে পাবো। তারপর চলে আসবো আমরা পর্ব 2-এ, মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। সেখানে প্রথমে আছে শ্রীকৃষ্ণ কীর্তন, 2 আছে বৈষ্ণব পদাবলী, 3 নম্বরে আছে চৈতন্য ও চৈতন্য জীবনী, 4 নম্বরে আছে মঙ্গল কাব্য, 5 নম্বরে অনুবাদ, আর 6 নম্বরে আছে ইসলামীয় ধারা, 7 নম্বরে আছে শাক্ত পদাবলী। এবার সেখানে যে নম্বর বিভাজনটা বলছিলাম, এটা হচ্ছে নম্বরের ধরন থাকবে, নম্বরের ধরন। কিভাবে প্রশ্নগুলো থাকবে, প্রথমে থাকবে কি, এইভাবে থাকবে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তারপরে আছে সঠিক ঘটনাক্রমটি বা কালানুক্রমটি বেছে নিয়ে লেখা, সবই 1 নম্বরে থাকবে, ঠিক আছে। তারপরে 3 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখা, সবই 1 নম্বর। এগুলো 1 নম্বর, এগুলো সবই যে 10টা ভাগে আছে সবগুলোই 1 নম্বরের প্রশ্ন থাকবে। 4 নম্বরে আছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। 5 নম্বর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। 6 নম্বরে থাকবে সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। 7 নম্বরে থাকবে বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও। 8 নম্বরে থাকবে সঠিক বিকল্পটি বেছে নাও। 9 নম্বরে থাকবে চার্ট, ডায়াগ্রাম বা চিত্রলেখ দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। তারপর 10 নম্বরে থাকবে কেস স্টাডি। আমরা এর পরের ভিডিওতে বিশদে আলোচনা করব যে বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন উত্তর, সেটা কি ধরনের একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেইভাবে আমি দেখাবো এর পরের ভিডিওতে। তাহলে সঠিক ঘটনাক্রম কিভাবে, যে চার্ট বা ডায়াগ্রাম, চিত্রলেখ, এইগুলো কি ধরনের ব্যাপারটা। তারপরে কেস স্টাডি, এটা কিভাবে, অর্থাৎ কোশ্চেনের যে প্যাটার্ন, ওটা কোশ্চেন দেখে পরের ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না।